আমাদের দৃঢ় বিশ্বাস ছিল আপনি প্রধান উপদেষ্টা হয়েছেন, বাংলাদেশ সুন্দর থাকবো, সুন্দরভাবে চলবো, ভালো রাখবেন। কিন্তু এখন দেখতাছি অন্য সব কিছু ঠিকঠাক থাকলেও বাংলাদেশ এয়ারপোর্টটা কিন্তু ঠিক রাখতে পারতেছেন না। এতদিন ঠিক থাকলেও এখন দেখলাম 2-3 দিন আগে দেখলাম একজন ভাই প্রবাস থেকে গিয়া এয়ারপোর্ট কান্নাকাটি করতেছে, তার লাগেজ কাটিয়া স্বর্ণ নিয়ে গেছে। আর এই সব তো দেখতাম শেখ হাসিনার আমলে, বাংলাদেশ আওয়ামী লীগ যে বেলা ক্ষমতায় ছিল তখন দেখতাম লাগেজ কাটা থাকতো, ল্যাপটপ থাকতো না, মোবাইল থাকতো না। আউস করে একটা প্রবাসী লোক স্বর্ণ নিয়ে যাইব, দেশ মোবাইল নিয়ে যাইব, লাগেজ কাটতে নিয়ে যাইব। এটা তো সম্ভব থাকতো, সম্ভব হইতো শেখ হাসিনার আমলে। আপনি প্রধান উপদেষ্টা, আপনার বেলায় এমন হবে কেন? আপনি তো প্রবাসীদের প্রশংসা করছেন। বাংলাদেশের এই পর্যন্ত যে কয়জন ক্ষমতাধর লোক আইলো, মানে প্রধান আইলো, কেউ প্রবাসীদের গুণ গাইল না, ভালো বলতে পারলো না। একমাত্র আপনিই ব্যক্তি, আপনি গণমাধ্যমে বলছেন প্রবাসীরাই হচ্ছে বাংলাদেশ উন্নত রাখার কারিগর, বাংলাদেশ সচল রাখার মতো চাকা হয়েছে প্রবাসীরা। প্রবাসীদের টাকায় বাংলাদেশ সুন্দর চলে, সুন্দর থাকতে পারে। এখন আপনার বেলায় যদি এয়ারপোর্টে গিয়া প্রবাসীরা হয়রানি হয়, লাগেজ কাটা থাকে, মোবাইল না থাকে, স্বর্ণ না থাকে, তো শেখ হাসিনা আমল আর আপনি প্রধান উপদেষ্টার আমল একই হয়ে গেল। আওয়ামী লীগের একজন মন্ত্রী কইছেন প্রবাসীরা দেশ গিয়া জমিদার হইয়া জায়গা, জমিদারি করে, ডেমনামি করে। আমরার ক্ষমতায়, আমরার দলের একজন ভালো উন্নত ধরনের একজন লোক প্রবাসীদেরকে একটা কথা বললেই ফেলছে, কথায় কথায় প্রবাসীদের জন্ম নিয়ে টানাটানি লাগিয়েছে। বিএনপির আমলে কেমন ছিল এয়ারপোর্ট বলতে পারবো না, 16-17 বছর শেখ হাসিনায় চালাইছে দেশ। এর আগে বিএনপি ক্ষমতায় আছেন, আমরা দল ক্ষমতায় আছেন, কিন্তু সেই সময় এয়ারপোর্ট কেমন আছেন? লাগেজ কাটা থাকতো না, নামত লাগেজ চুরি হয়ে যাইতো, এটা আমার জানা নাই। কারণ সেই সময় টিভি দেখার নেশাও ছিল না, মোবাইল চালানোর নেশাও ছিল না। মোবাইল চালাইছি ফরতাককে দেখতা, শেখ হাসিনার আমলেই দেখতাছি লাগেজ কাটা তাহে, এইটা তাহে না, সেইটা তাহে না। মানে আপনি তো বলছেন প্রবাসীরা কারিগর, দেশ উন্নত রাখার কারিগর। আপনার আমলে যদি এয়ারপোর্টে লাগেজ কাটা তাহে, তাহলে আপনার কথায় আর কাজ মিলল না। আর সব কিছু ঠিকঠাক যেমনি রাখতেছেন, এয়ারপোর্টটা এমন ঠিক রাখেন, প্রবাসীদেরকে একটু ভালো তাহার সুযোগ দেন, ভালোভাবে যাতে দেশও যাইতে পারে, সুখে সুন্দরভাবে যাইতে পারে, এমন একটা ব্যবস্থা করে দেন। তাহলে আমরা প্রবাসীরা বলবো ডক্টর ইউনূস যেটা মুখে বলছি এটা কাজে কর্মে দেখা দিছে, আর কেউ কোনো নেতাই পারল না। আর যদি তাও না পারেন, সুন্দরভাবে নির্বাচন দেন, ক্ষমতা ছাড়িয়ে দেন, যেই আসুক আপনার দুর্নাম হবে না। যদি আপনার ক্ষমতা থাকতে চান 5 বছর না 10 বছর থাকেন, কিন্তু প্রবাসীদেরকে একটু শান্তি দেন, এয়ারপোর্টটা ঠিক রাখেন, আপনার কোনো ক্ষতি হবে না। প্রবাসী যত লোক আছে আপনার পাশেই থাকবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।